নমস্কার, আমি সুচরিতা এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আপনারা কেকটা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা গ্লসি এবং ডোম শেপের আমি করেছি। কেকটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের। চলুন এরপর কেকটা আমি বানানো শুরু করি। আমি আগেই বললাম কেকটা যেহেতু ডোম শেপের কেক আমি বানাচ্ছি, তাই এই কেকের ওপরের দিকটা আমি একটু কেটে নিচ্ছি। তাতে করে কি হয়, আমি যে উপরে গোল শেপটা দেব সেটা খুব সহজেই দেওয়া যাবে। আমার আগের যে ভিডিওগুলো আমি করেছিলাম, তোমরা সবাই যদি দেখে থাকো তাহলে বুঝতেই পারবে যে সেটা আমি নিচের দিকে কাট করছিলাম, নিচের দিকটা গোল করার জন্য। আর এটা ঠিক তার বিপরীত করেছি, এটার উপরের দিকটা আমি গোল করতে চেয়েছি। এরপর কেকটা আমি ক্রিম দিয়ে যেভাবে কাভার করি ঠিক সেভাবেই কাভার করে নিচ্ছি। আমি আগেও আমার ভিডিওতে বারবার বলেছি যে এরকম কোনো শেপ দিতে গেলে বা এরকম গোল শেপের কোনো কেক করতে গেলে আমরা এরকম একটা ফ্লেক্সিবল স্ক্র্যাপার ইউজ করব। সেটার সাহায্যে খুব সহজেই কিন্তু এই শেপটা দেওয়া যায়। তোমরা আমার এই ভিডিওগুলো দেখে অনেকেই বাড়িতে ট্রাই করেছো এই শেপটা, তাদেরকে বলবো থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমাকে এই রিভিউগুলো এভাবে পাঠাচ্ছ। আমি আমার ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করি প্র্যাকটিক্যালি যে কাজগুলো করতে সুবিধে হয়, হয়তো তোমরা সেটা দেখে বুঝতে পারো। যেহেতু বললাম এটা খুব গ্লসি একটা কেক হবে, তার জন্য আমি নিয়ে নিচ্ছি গ্লেজ। তোমরা ব্র্যান্ড নেমটা দেখতেই পেয়েছো। আমি এখানে একটু সামান্য করে গ্লেজ নিচ্ছি আর একটু লিকুইড কালার মিশিয়ে সেটা বিভিন্ন রকমের রঙের তৈরি করে ফেলেছি। যেমন এখানে আমি একটা লিকুইড কালার দিয়েছি এবং সেটা একটা ভায়োলেট কালারের জেলটা তৈরি করলাম। আর এভাবেই আমি এইটুকু করে আমি অনেকগুলো কালার তৈরি করে ফেললাম। এখানে নীল, সবুজ, লাল, হলুদ সব রকমই প্রায় রং আমি করে নিয়েছি। এরপর এই গ্লেজগুলোকে আমি অ্যাপ্লাই করব আমার কেকের উপর। তার জন্য মুখটা সামান্য করে কাট করে এইভাবে আমি উপরের দিকে দিচ্ছিলাম। আর আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কাজটা কিভাবে করেছি। আমি আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক ধন্যবাদ জানাতে চাইব, কারণ আপনাদের ভালোবাসাতেই আজকে পেজ 40,000 ফলোয়ার্স কমপ্লিট করেছে। আগামী দিনে হয়তো অনেকটা পথ চলা এখনও বাকি আছে। আমি চেষ্টা করছি আপনাদের যেই ডিমান্ড থাকে সেই মতোই আমি আমার ভিডিওগুলোকে দেওয়ার, যাতে আপনারা সেই ভিডিও দেখে কিছু শিখতে পারেন, নতুন নতুন টেকনিক বুঝতে পারেন। তাই আমার সমস্ত ভিডিওতে আমি চেষ্টা করছি একটা নতুন নতুন কিছু করে দেখানোর। আশা করছি আপনাদের সবার সেই ভিডিওগুলো খুব পছন্দ হচ্ছে। আর আমি সবাইকে আরেকটা রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা অন্তত কমেন্ট করবেন। যতগুলো কালারের আমি জেল তৈরি করেছিলাম সবগুলো এইভাবে আমি কেকটার গায়ে লাগিয়ে দিয়েছি। এভাবে স্ক্র্যাপারের সাহায্যে হালকা করে ওটাকে আমি স্মুথ করে ফেলছি। এটা খুব একদম কঠিন কাজ না, খুবই সোজা কাজ, তবে একটু ধৈর্য নিয়ে করলেই কাজটা খুব ভালো হবে। দেখুন কতটা গ্লেজ দিচ্ছে, কতটা গ্লসি আমার একটা কেক তৈরি হয়ে গেছে। এবং এটা এতটাই গ্লেজ দেয় মনে হবে আয়নাতে মুখ দেখা যাচ্ছে। এরপর আমি ওই রকমই একটা স্ক্র্যাপার নিয়েছি যেটার সাইডটা একটু শার্প, এবং সেই কোণাটাই করে আমি এটা নিচ থেকে উপরের দিকে একটা টান দিচ্ছি যাতে একটা ডিজাইন আমি পাই। আমি আবারও বলছি, কেকটা দেখে যতটা মনে হচ্ছে তোমাদের কঠিন, কিন্তু ততটা কঠিন মোটেই না। আমার কথা শুনে যদি তোমরা বাড়িতে একবার ট্রাই করো, তোমরা দেখবে খুব সহজেই তোমরা এই কেকটা বাড়িতে বানাতে পারবে। লাস্ট কয়েকদিন আমি কতগুলো ভিডিও দেবো ভেবেছিলাম, কিন্তু দেওয়া হয়নি। আজকের কাজটা আমি সবার সাথে তাই শেয়ার করছি। আমি বলেছিলাম আমার যদি 40,000 ফলোয়ার্স হয়ে যায়, আমি সেই আনন্দে আমি সবাইকে ফায়ার পেপার দিয়ে একটা কেক তৈরি করা দেখাবো, আর সেই কেকটা কেটেই সেলিব্রেট করব আমার 40,000 ফলোয়ার্স হওয়ার জন্যে। তো আমি দেখছি যদি আমি ফাঁকা পাই আগামীকাল বা তারপর আমি আপনাদের সাথে সেই ভিডিও আর শেয়ার করব। এরপর আমাকে বলুন তো কেমন দেখতে লাগছে। হ্যাঁ, এগুলো দেখার পর যদি আপনাদের মনে হয় যে আমার পেজটা ফলো করার দরকার আছে, তাহলে প্লিজ আপনারা কিন্তু অবশ্যই পেজটা ফলো করে রাখবেন, যাতে করে আপনারা ভবিষ্যতে আরও নতুন কিছু ডিজাইন দেখতে পান। আর আমার পুরনো ফলোয়ার্সদের উদ্দেশ্যে তো আমি এটাই বলবো যে তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ তাতে করে আমি আপ্লুত এবং গর্বিত বোধ করছি।
আমি একটা স্টার নোজেল দিয়ে নিচের বর্ডারটা দিয়ে ফেললাম। এরপর আমি তৈরি করছি একটাই গোলাপ, যেটা আমি কেকের ওপরে দেব। যেহেতু কেকটা খুব গ্লসি কেক, তো সেখানে বেশি মাত্রায় কিছু কাজ ভালো লাগবে না, তাহলে সেই গ্লসি ভাবটা তো দেখাই যাবে না। আমি ওই জন্য একটাই গোলাপ করেছি আর সেটাকে দিয়ে দেব আমার কেকের ওপরে। আমার পুরনো ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে এইরকম গোলাপ তৈরি সহ আরও অনেক রকমের ক্রিম দিয়ে ফুল তৈরি করা, সেগুলো আমি খুব ডিটেলসে ভিডিওতে শেয়ার করেছি। তোমরা পারলে আমার পুরনো ভিডিওগুলো একটু দেখবে। কেকটা প্রায় শেষ হয়ে এসেছে। পুরো ডিটেলসে আমি দেখানোর চেষ্টা করলাম কেকটা কিভাবে করেছি। কেকটা 1 পাউন্ডের কেক আর ম্যাঙ্গো ফ্লেভারের করেছিলাম। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।